সকলকে হ্যাপি হোলির শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। নিজের টাকা দিয়ে রং কিনে অন্যের গায়ে মেখে গালি খাওয়ার নামই হলো হোলি। আপনার কি মনে হয়, আপনি যখন রং দিয়ে আসেন প্রত্যেকে খুশি হয়, মনে মনে কী করে জানেন, বাল্লা দেখে লেগে আইসে রং দিয়ে বোরাইছে, খাওয়া তো কাম নাই, সল রং লিয়ে বাইরে বসছে। আসলে এটাই হয়, আমরা আসলে নিজের টাকা দিয়ে রং কিনে অন্যকে লাগাতে যাই। আসলে লাগানোটা বরাবরই আমাদের স্বভাব, যাকেই পাই তাকেই লাগাতে চাই। তো এই কারণেই আমাদের লোকের থেকে গালি শুনতে হয়। আর এই গালি শুনে রং দিয়ে এসে আমরা পুরো একটা মজা ফিল করি, আর পেছন থেকে কিন্তু লোক আমাদের পুরো গালি দিয়ে দিচ্ছে আর বলছে, হ্যাঁ বাদের হোলি, খাতা কাম নাই, সল বাইরে বস্তু রং দিবার লাগিয়া। আসলে এই সমস্ত লোকগুলোকে দেখলে না মাথাটাই খারাপ হয়ে যায়। কোথায় একটু হোলির দিন এনজয় করবে তা না, শুধু বলবে আপনি দেখে থাকবেন, আপনার সঙ্গে হয়ে থাকবে, এটা স্বাভাবিক। দেখবেন কিছু লোক আছে যাদের জীবনে রং বলতে কিছু নেই, ও সারা জীবন ওদের শুধু টেনশন আর টেনশন, সারা জীবন দেখবেন মুখটা এরকম হয়ে থাকে। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, তোর মুখটা না সারা জীবন খালি কুত্তার ফুটকির মতো হয়ে থাকে। এরকম কিছু লোকের মুখটা সারা জীবন ওরকম হয়ে থাকে। যতই আনন্দের দিন আসুক না কেন, হোলি আসুক যাই আসুক, শুধু ওদের ওই একটাই, মানে ওদের সারাটা জীবন একই রকম। ঠিক আছে, ওদের মুখে না কোনো দিন হাসি আসে, না কোনো দিন কোনো কারণে হাসে, না হোলির দিন এনজয় করে, না কোনো কিছু। ওই লোকগুলো যে সারা জীবন কী বোঝে ওরাই জানে। আর সবচাইতে যারা সবচাইতে বেশি আগ্রহী, তারা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাংলা মাল খেয়ে নিবে। বাংলা মাল খাওয়ার পরে বাস দেখবেন হয়তো কোথাও ড্রেনে পড়ে আছে, নয়তো কোনো পুকুর পাড়ে, নয়তো নদীর ধারে। আসলে নিজের রং নিজের গায়েই দিয়ে বসে থাকে, অন্যকে আর রং লাগাতে পারে না, কারণ তার মাল খেয়ে প্রথমেই তাল হয়ে থাকে। আসলে হোলিতে মাতালের যে একটা আমদানি, সেটা কিন্তু খুব লক্ষ্য করা যায়। আজকে হোলির দিন, আজকে মাতালের কিন্তু আমদানি খুব একটা ভালোই হবে। তো তোমরাও এনজয় করো হোলিটাকে, আমরাও এনজয় করছি। কমেন্ট বক্সে জানাও এবছরের হোলি কেমন লাগলো। থ্যাংক ইউ।